হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সবাইকে শুভ নববর্ষ জানাই। তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো চলো, সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম বাড়ির সমস্ত বাসি কাজ করে চান করতে। তো চান করে চলে এসেছি, এসে কিন্তু সিঁদুরটা পরে নিয়েছি, মাথাটা আজকেও আমি ধুয়েছি। তারপরে চলে গেলাম ফুল তুলতে। তো গাছে সমস্ত ফুল তুলে নিয়েছি। জবা ফুল তো আমি পাইনি, এটা কী ফুল নাম জানি না, এটা ফুটেছিল তাই তুলে নিয়ে চলে এসেছি। ঠাকুর পুজোটা কিন্তু করে নিয়েছি। এরপর যাব সকালে রান্না করতে। সকালে আজকে পেঁয়াজি করেছিলাম, তো মুড়ি খেয়ে নিয়েছি। এরপর চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে রান্না করব পনির রেসিপি। এর জন্য কিন্তু প্রথমে কিন্তু আমি আলুটাকে কেটে নিচ্ছি, তারপরে যাব পনিরগুলোকে ভাজতে। তো পনিরগুলোকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা হালকা করে ভেজে নেব, লাল লাল করে। আর তোমাদের এই ভাজা পনির খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। পনির কিন্তু রান্না করার জন্য আমি চারমগজ আর কাজু নিয়েছি, আর জিরে আর টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আগে থেকেই কিন্তু আমি আলুটা ভেজে রেখেছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে কিন্তু আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ভেজে রাখা কিন্তু আলুগুলো দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। জলে ফুট উঠতেই কিন্তু আমি চিনি আর অল্প একটু ঘি দিয়ে কিন্তু পনিরটা আজকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এটাই হচ্ছে গিয়ে আজকে আমার পনিরের রেসিপি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমি তো এইভাবে পনিরের রেসিপি বানিয়ে খাই যখন খেতে ইচ্ছা হয়। তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু দেখলাম আমার ওয়াইটিতে কিন্তু সমস্ত ভিডিও আছে, কিন্তু ইউটিউব থেকে দেখাচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না। তোমরা যদি তোমাদের সঙ্গে এরকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কার সঙ্গে আমার মতো হচ্ছে। এরপর চলে গেছিলাম কিন্তু দুপুরে খাবার খেতে। আজকে দুপুরে খাওয়ার ছিল পনির আলুর তরকারি আর ঝুরু ঝুরু আলু ভাজা। তোমাদের কার কার এরকম আলু ভাজা খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি তো বাদাম দিয়ে আর কারি পাতা দিয়ে আলুটা ভাজা হয়েছিল। এরপরে কিন্তু আমি কাজ করছিলাম খাওয়ার পরে। আজকে সন্ধ্যায় কিন্তু মেলায় যাব। আমার বাড়ির খুবই কাছে মেলাটা হচ্ছিল। সন্ধে দিয়ে চলে এসেছি রেডি হতে। প্রথমেই এসে কিন্তু আমি চিরুনিটা করে নিচ্ছি, আগে মাথাটা বেঁধে নেই, তারপরে কিন্তু বাকি সমস্ত কিছু করব। তো চলো, চিরুনিটা কিন্তু আমি করে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম গরম লাগছিল বলে চুলটা কিন্তু আমি তুলে দিয়েছি, কিন্তু না, দেখে মনে হলো যে ভালোই লাগছে না, তাই আমি চুলটা আবার বেনুনি করেছিলাম পরে। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে তেমন বেশি কিছু মাখিনি, জাস্ট নর্মালভাবে টোনার একটু লাগিয়েছিলাম মুখটা জাস্ট ফ্রেশ করার জন্য। আর তারপরে কিন্তু একটু নিভিয়া সফট ক্রিম নিয়েছি, আর কিছুই নেইনি। কাজল একটু, আমি অনেক দিন পরে কিন্তু কাজলটা আজকে ব্যবহার করছি। আমি অনেক দিন থেকে কাজলটা ব্যবহার করিনি। দেখো, এরপরে কিন্তু চুলটা আমি খুলে দিয়ে আবার বেনুনি করে নিলাম জাস্ট। তারপরে একটা দুল পরেছি আর একটা টিপ নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর মেলায় যাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়েছিল 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমি আজকে কি করি সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, যেন ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তার ওই পারে কিন্তু মেলাটা হচ্ছিল। এটা হচ্ছে গিয়ে শীতল পূজা উপলক্ষে মেলা। তো চলো, এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিলো, তাই আমিও চলে গেলাম প্রসাদ নিতে। তো আমি কিন্তু একটা লাড্ডু পেয়েছিলাম, তো লাড্ডুটা খেয়ে নিয়েছি। এরপরে হাতটা ধুয়ে আমি মেলার ভেতরে ঢুকে গেছি। তো দেখো, প্রথমেই কিন্তু শুধু জিলিপির দোকান আর বাদাম ভাজার দোকান। এখানে একটা আইসক্রিমের দোকান ছিল। আমি ভাবছিলাম হয়তো মেলাটা ছোট, 2-4টে হয়তো দোকান আসবে, কিন্তু এসে বুঝতে পারলাম যে অনেকটাই বড়, অনেক দোকান এসেছে, কোনো দোকানের অভাব ছিল না। এখানে দেখো, এই যে বাঁশের তৈরি যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিল। বাট আমি এগুলো কিনি না, কারণ বাড়ি নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়, তার থেকে আমার বাড়িতেই কিনে নেওয়াটাই বেটার। তো দেখো, এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত কিছু খেলনার জিনিসও বিক্রি হচ্ছিলো। আর গোপালের ড্রেসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগলো কি বলবো। দেখো, গোপালের কিন্তু এখানে সমস্ত ড্রেসই বিক্রি হচ্ছিলো। বললাম না, আমি ভাবছিলাম হয়তো ছোট মেলা, কিন্তু অনেক বড়ই মেলা যাকে বলে। আমি তো জানি না, আর আমি তো 100 টাকা নিয়ে চলে এসেছি। এরপরে কিন্তু চলে গেলাম ফুচকা খেতে। এখানে এসে কিন্তু আমি 20 টাকার ফুচকা খেয়ে চলে গেছিলাম স্টেশনারি দোকানে। তো এইখানে এসে কিন্তু আমার একটা নেল পালিশ খুবই পছন্দ হলো, তাই কিন্তু নেল পালিশটা নিয়ে নিলাম। এরপর চলে গেলাম বাদাম নিতে। তোমাদের দাদাভাই তো আসেনি, ও কিন্তু বাদাম খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য কিন্তু বাদাম নিয়ে নিলাম। এরপরে যাব কিন্তু আমি জিলিপি নিতে। 250 জিলিপি নিয়ে কিন্তু আমি চলে গেছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার পর কিন্তু একটা পাঁপড় ভাজা কিনেছিলাম। পাঁপড় ভাজাটা কিন্তু 10 টাকা নিয়েছিল, একটা পাঁপড় ভাজা 10 টাকা, আমি তো শুনেই অবাক। তো পাঁপড় ভাজাটা কিন্তু খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি। পাঁপড় ভাজা কিন্তু শেষ হয়নি, তো আমি বাড়ি পৌঁছে গেছি, তার বুঝতেই পারছো কতটা কাছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।